হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাস্তা দিয়ে যাইতেছিলেন। এমন সময় পথের মধ্যে দেখলেন কিছু লোক মদ পান করতেছে আর গান গাইতেছে। তো আব্দুল্লাহ মাসুদ তার অন্তরে চোট লাগলো। তখন তিনি একটু উচ্চ স্বরে বলতে লাগলেন যে, কে এই গান করতেছে? এই গলায় যদি আল্লাহ তাআলার কোরআন পাঠ করত, কতই না সুন্দর হতো। তো ওই গান যে গাইছেন উনি হলো জাজান। তো ওনার কতক্ষণ পরেই চিন্তা করতে লাগলেন যে লোকটা কে, কি বললেন। তো পাশের লোকগুলা বলতেছে উনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসুদ। যখন এই কথা শুনলেন ওনার অন্তরের ভিতরে এরা আলোড়িত হইতে লাগলো। শেষ পর্যন্ত তিনি বললেন, তো খুব ভালো কথাই বলছে, আর কথাটা তো খুব সুন্দর। তিনি অনেক চেষ্টা করে এই কথাটাকে থামাতে পারলেন না। ঠিক আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন এবং বললেন, রাসূল, এই একটা সুন্দর কথা আমি শুনছি, আমার অন্তর কাঁদতেছে, মন কাঁদতেছে, অস্থির হয়ে গেছি। আপনি আমাকে কালমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তখনই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন। আব যা জারো কাল্লা কান্না করলেন। এক পর্যায়ে উনি মুসলমান হয়ে আল্লাহ রাসূলের কাছে থাকতে লাগলেন। তো দেখা গেল শেষ পর্যন্ত এই জাজান আল্লাহ রাসূলের সাথে থাকিয়া অনেক হাদিস বর্ণনা করছেন। হাদিস শরীফে গেলে আপনারা দেখতে পারবেন জাজানের অনেক হাদিস আছে আল্লাহ রাসূলের মুখ থেকে শোনা। তো ভালো মানুষের সংস্রবে যদি কেউ থাকে, ভালো কথা যদি কেউ শোনে, সে অবশ্যই ভালো হয়ে যায়। আর বিশেষ করে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যাকে ভালোবাসে সে বান্দা কি আর খারাপ কাজ করতে পারে? আল্লাহ ভালোবাসছে বলেই তোমার অন্তরে কোরআনের ফিকির চলে আসছে। আর উনিও রাত দিন সবসময় কোরআন শরীফ পড়তেন। খুবই সুন্দর, খুবই স্মৃতিমধুর। তো নিজের ইচ্ছা, আল্লাহ পাকের রহমত, এটাই মানুষের জন্য মঙ্গল বয়ে আনে। আমরাও ইনশাল্লাহ ফিকির করিব